কুয়াকাটার কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, সেখানকার সবশেষ পরিস্থিতি এখন কেমন? এই হামলায় জড়িত কাউকে কি আটক করা গেছে? জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই সময় তার পিতা মাতা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যে ছিল, বাহির থেকে দরজা আটকানো। এই আগুন দেওয়া কাফির পিতা হাবিবুর রহমান বলেন, তবে তারা অক্ষত অবস্থায় দরজা ভেঙে বের হতে পেরেছেন। মঙ্গলবার রাত ১:৩০টার দিকে রজপাড়া কাফির গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। কাফির বাবা যেটা জানিয়েছেন, ঘরের চালের উপরে তিনি প্রথমে আগুন দেখতে পান। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ঘরের চারিদিকে। ঘরের বারান্দা থেকে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু ঘরের দরজা কিন্তু বাহির থেকে বন্ধ ছিল। এরপর তিনি পিছনের দরজা ভেঙে বের হন। এরপর একে একে তার বড় ছেলে, পুতের বউ সহ সবাইকে নিয়ে বের হতে সমর্থ হন। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস এসে ১ ঘন্টার নিয়ন্ত্রণে করেন আগুন। ১ ঘন্টা নিয়ন্ত্রণের চেষ্টা করার পর ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এতে কাফির পিতা তিনি জানিয়েছেন যে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আছে। আমার সাথে কথা হয়েছে এখানে পুলিশের কর্মকর্তার সাথে, তিনি যেটা জানিয়েছেন, কিন্তু আপনার ফ্যামিলির উপরে ঠিক হয়নি, কারা দিল জিনিসটা। এই বিষয়ে তারা এখানে এসে তা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তারা বিষয়টি সুষ্ঠু তদন্তের মধ্যে উদ্ঘাটনের চেষ্টা করেছেন। এই ছিল কাফির বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটার কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। কি অবস্থা? আপনি তো অনলাইনে খালি সিলেসিলি করলেন কয়েকদিন, এখন তো দেখছি এটা ঠিক হয়নি। আপনার ভাই থাকুন, তা ঠিক হয়নি। এমনিতে আপনি কিন্তু সবাই যে টল করা শুরু করছে, করা দরকার। এখন দেখেন কি হয়, কিন্তু জিনিসটা ঠিক করেনি এরা, যারা এই কাজটা করছে।